হাই গাইস, আজকে আমি আই মেকআপের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সাধারণভাবে যদি তোমরা আই মেকআপ করতে চাও কি প্রসেস অবলম্বন করতে হবে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। এই আই মেকআপটা তোমরা পার্টি মেকআপও করতে পারো বা যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠানে যাও নিজেরাও কিন্তু এইভাবে আই মেকআপ করে নিতে পারো। আজকে আমি মেকআপ আর্টিস্টের দ্বারা আই মেকআপটা তোমাদের সামনে শেয়ার করছি। উনি স্টেপ বাই স্টেপ একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। যারা আই মেকআপ শিখতে চাও তারা শীঘ্রই আমার সাথে অ্যাড থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে পরে পরবর্তী স্টেপে মেকআপ কী করে করবে, চুলের হেয়ারস্টাইল কী করে করবে, শাড়ি ওয়ারিং কী করে করবে, সমস্ত ভিডিও কিন্তু খুব সহজে পেয়ে যাবে। একদম ফ্রি অফ কস্টে তোমরা আমার কাছ থেকে সমস্ত কিছু শিখে নিতে পারবে। এখানে আই মেকআপ স্টার্ট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে প্রথমে কিন্তু চোখটাকে মেকআপ করে নিতে হবে। তার জন্য দেখে নিতে হবে চোখে কোনো দাগ আছে কিনা। অনেকের চোখ থাকে একটু ঢোকা, সেসব ক্ষেত্রে কি করতে হবে সেগুলো এখন বলা হচ্ছে। অনেকের ডার্ক সার্কেল থাকে, চোখের ওপরের দিকটাও কিন্তু কালো হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কনসিলার ইউজ করবে। সেই কনসিলারটা হবে আমাদের স্কিনের থেকে দুটো সেট লাইট, সেই কালারটা এখন দেওয়া হচ্ছে। যে স্কিনের যে কালারটা থাকবে, যার যে কালারটা থাকবে তার থেকে দুটো সেট লাইট কালার চোখের মধ্যে দিয়ে প্রথমে খুব ভালো করে আঙুল দিয়ে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো এখানে আঙুল ব্যবহার করা হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে দেওয়ার জন্য। তো এর চোখে সেরকম কোনো প্রবলেম ছিল না, সেই জন্য ব্লেন্ড করে এটাকে বসিয়ে দেওয়া হলো। এবারে এই দুটো কালার মানে ব্রাউনের দুটো কালার, একটা লাইট ব্রাউন আর একটা ডার্ক ব্রাউন, এই দুটো কালারকে ব্রাশে লাগিয়ে নেওয়া হলো। তারপরে এবার আইব্রোটা সেট করা হচ্ছে। এই যে ব্রাশটা দিয়ে আইব্রোটা সেট করা হচ্ছে, এই ব্রাশটা কিন্তু একটু চ্যাপ্টা ধরনের ব্রাশ রয়েছে, তাতে কিন্তু এটা সেট করলে খুব সুন্দর হয়। তো নেক্সট টাইম আমি কোন ব্রাশ কোথায় অ্যাপ্লাই করবে সেগুলোর জন্য ভিডিও খুব শিগগির নিয়ে চলে আসবো। এবারে বলি, আইব্রোটা যখন আঁকা হচ্ছে তখন ব্রাশের সাহায্যে কালার দুটোকে লাগিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঝেড়ে নেওয়া হলো। তারপরে মাঝখান থেকে কিন্তু শুরু হয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এবার এদিকের আইব্রোটা হবে, তখনও তোমরা ভালো করে দেখে নেবে। মাঝখান থেকে স্টার্ট করার পর একদম এন্ডের দিকে চলে যেতে হবে, তারপরে কিন্তু মানে স্টার্টিং পয়েন্টে আসবে। এবার দেখো এই আইব্রোটা করা হচ্ছে, মাঝখান থেকে ধরা হলো। এবার মাঝখান থেকে ধরে আস্তে আস্তে ব্রাশটাকে এইভাবে আইব্রোর ওপর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করা হচ্ছে। এই প্রসেসে যদি লাগানো হয় তাহলে কিন্তু ন্যাচারাল লুকটা আসে। আস্তে আস্তে দেখো এন্ডের দিকে যাওয়ার পরে কিন্তু এই স্টার্টিং পয়েন্টে আসা হলো। এই স্টার্টিং পয়েন্টে কিন্তু বেশি কালার ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু হালকা করেই ছেড়ে দিতে হবে, তবেই কিন্তু ন্যাচারাল লুকটা আসবে। সবসময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখনই তোমরা ব্রাশে আইশ্যাডোটা নিয়ে নিচ্ছ তখনই কিন্তু ব্রাশটাকে একটু ঝেড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে, তা নাহলে কিন্তু গোটা চোখে কিন্তু ঝরে ঝরে পড়বে, সেক্ষেত্রে কিন্তু মেকআপটাই নষ্ট হয়ে যাবে। এবারে দেখো এখানে আর একটা ব্রাশ অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন মাস্কারা লাগাই সেরকম একটা ব্রাশ দিয়ে প্রথমে এইভাবে লাগিয়ে দিলে পরে হবে কি না একদম ন্যাচারাল লুকটা আসবে। আইব্রোতে আমাদের যে লোমগুলো আছে সেই লোমগুলো ন্যাচারাল লুক মনে হবে প্রত্যেকটাই আইব্রো কিন্তু বেশ সুন্দরভাবে বেশ এই কালারটাই রয়েছে। এটা আলাদা করে যে কিছু লাগানো হয়েছে সেটা বোঝা যাবে না, ওই জন্য এই ব্রাশটাও কিন্তু অ্যাপ্লাই করা হলো। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার দেখো এখানে দুটো কালার নেওয়া হলো, দুটো কালারের মধ্যে রয়েছে একটা ওর স্কিন কালার আর একটা তার থেকে একটুখানি লাইট কালার, যাতে স্কিনের সাথে মিক্সড হয়ে যায়। সেই জন্য ব্রাশে ওই দুটো কালার নিয়ে নেওয়ার পর একটু মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আইব্রোটাকে সেট করতে হবে। তো আইব্রোটা এই জায়গায় সেট করা হচ্ছে কারণ হচ্ছে যখন আমরা শ্যাডো দিয়ে আইব্রোটাকে ডার্ক করেছি তখন কিন্তু এদিক ওদিক দিয়ে একটু বেরিয়েও যেতে পারে, সেটাকে একদম সুন্দরভাবে লাইনটা আনার জন্য এইভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে পরে কিন্তু বেশ হাইলাইট হয়ে যাবে, আর আইব্রোটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। প্রথমে কিন্তু ওই আইব্রোটা করা হলো, তারপরে এই দিকটা দেখো ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি। এইভাবে আস্তে 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 এইভাবে ব্রাশটাকে টেনে 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 সুন্দর করে লাগিয়ে দিতে হবে। অবশ্য বলার থেকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো সমস্তটাই মানে কর্নারটা বেশ প্রমিনেন্ট হবে, আইব্রোটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তারপর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ঝেড়ে দিতে হবে, যেহেতু পাউডার টাইপের ব্যবহার করা হয়েছিল ওই আইব্রোটা সেট করার জন্য। এবারে দেখো ভালো করে আরেকটু ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি, দেখো কীভাবে সেট করা হচ্ছে, কতটা লুক সুন্দর লাগছে, আইব্রোটা বেশ সুন্দর লাগছে। দুটো কালার মিক্স করে যখন স্কিনের সাথে মিশে যাচ্ছে, যেগুলো এদিক ওদিক বেরিয়ে গেছে সেগুলো কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। এইভাবে যদি সেট আপ করে নেওয়া হয় তাহলে পরে কিন্তু লুকটা ন্যাচারাল লাগে, একদম পরিষ্কার লাগে, মেকআপটাও বেশ সুন্দর লাগে দেখতে, আর একদম একদম নিখুঁত টাইপের মেকআপটা হয়ে যাবে, নিখুঁত টাইপের আইব্রোটা দেখে লাগবে। এ দেখো এই কর্নার থেকে দেখো নিচের দিকেও কিন্তু এইভাবে দিতে হবে, তবে যে ব্রাশটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু গোল ব্রাশ নয়, সেটা কিন্তু একটু চ্যাপ্টা ধরনের ব্রাশ। এবার দেখো আইশ্যাডো প্যালেটটা তোমাদের দেখাচ্ছি, এখানে অনেক রকম কালার আছে। এবার যার যে কালারটা দরকার শাড়ি ম্যাচিং করেই হোক বা লেহেঙ্গা ম্যাচিং করে তোমরা সেই কালারটাই
অ্যাপ্লাই করবে। সব ফার্স্টে কিন্তু ডার্ক কালার ইউজ করলে চলবে না, প্রথমে লাইট কালার দিতে হবে। এবার দেখো দুটো কালারকে মিক্স করে নেওয়া হচ্ছে, একটা ইউলিশ ভাব আছে, একটা পিঙ্কিশ ভাব আছে। এই দুটো কালারকে ব্রাশে নিয়ে নেওয়ার পর ব্রাশটা কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে, নাহলে ডাস্টগুলো কিন্তু স্কিনের ওপর কিন্তু লেগে যাবে, গালে টালে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু বাজে হয়ে যাবে মেকআপটা। এবারে লাগানোর প্রসেসটা তোমরা দেখো, এইভাবে কিন্তু এই কালারটাকে লাগিয়ে নিতে হবে। প্রথমে এই চোখটা লাগিয়ে নেওয়া হলো, তারপরে কিন্তু ওই দিকের চোখটা তো লাগিয়ে নিতে হবে। যখনই যে কালারটা নেবে দুটো চোখেই কিন্তু সমানভাবে লাগাতে হবে, তাহলে আই শ্যাডো যে কালারটা নিয়ে আসবে সেটা কিন্তু সমান হবে। এবার দেখো দুটো কালার মিক্সড করে নেওয়ার পরে দেখো হাতেতে একটু ঘষে নেওয়া হলো, কারণ হচ্ছে দুটো মিক্সড হয়ে গেল। এরপরে তোমরা চোখে অ্যাপ্লাই করো বেশ সুন্দরভাবে। দুটো মিক্সার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। চোখে এইভাবে আস্তে 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 লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ হালকা একটু মেকআপ হচ্ছে, তো হালকা মেকআপের ক্ষেত্রে চোখের এই মেকআপটা আস্তে আস্তে পিঙ্কিশ ভাব আসবে। এবার ওই কালারটাকে গোল 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 করে এইভাবে ব্লেন্ড করে বসিয়ে দিতে হবে। তবে আই মেকআপটা যতটা ব্লেন্ড করে বসানো যাবে দেখতে কিন্তু ততটাই সুন্দর হয়। তোমরা যদি লাইট মেকআপ করো তো এইভাবে করবে, দেখবে দুর্দান্ত লাগবে। এবার কিন্তু নিচের দিকেও একটুখানি লাইনারের মতন, লাইনারের ঠিক নিচের দিকে একটু সরু করে চ্যাপ্টা ধরনের ব্রাশ নিয়ে এইভাবে কিন্তু লাইনার আঁকার মতন করে নিচের দিকেও কিন্তু দিয়ে দিতে হবে। তবেই কিন্তু চোখের যে আইশ্যাডো মেকআপটা হবে সেটা কিন্তু আরও বেশি উজ্জ্বল লাগবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। এবারে চোখে লাইনার পরানোর পালা। লাইনার পরাতে গেলে সরু একদম তুলি নেবে, বা যদি লাইনারের যে তুলিটা থাকে সরু থাকলে সেটাতে করে তোমরা নিয়ে আস্তে আস্তে খুব ধীরে ধীরে লাইনারটা পরাবে। ওপর চোখে আগে দিয়ে নেবে, এখানে কিন্তু নিচের চোখে পুরোটা দেওয়া হবে না, অল্প করে দেওয়া হবে, কাজল পড়বে না যেহেতু। কিন্তু এবার চোখের যে এই কোণাটা আঁকা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চোখের কোণাটা আঁকার সময় খুব ধৈর্য ধরে আঁকতে হবে। প্রথমে কাজলটাকে পরিয়ে নেওয়ার পর চোখটা বন্ধ করে পরিয়ে নেবে। চোখটা বন্ধ করে পরানোর পর যখন লাইনারটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু এই শেষের দিকে যে পিচটা টানা হচ্ছে সেটা কিন্তু টানবে, তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এটা কিন্তু কর্নার বেস টানতে হবে, কর্নার বেস এইভাবে টেনে টেনে এটাকে লম্বা করতে হবে। একবারে কিন্তু লাইনারের সাথে কর্নারটা টানবে না, তাহলে পরে কিন্তু কাজলটা পরানো নিচের দিকে যখন কাজল পরাবে সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হবে না। আই মেকআপের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এইখানে যে কোণাটা করতে হয় সেটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। কর্নারটা আঁকাটাও কিন্তু একটু চাপের হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেটাই আমি খুব সহজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, যেহেতু ওপরে লাইনারটা পরানোর পর কিন্তু একটা চ্যাপ্টা ব্রাশের সাহায্যে আঁকতে পারো, বা সরু যে লাইনারের যে ব্রিসেল থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। এখানে একটা তুলি ব্যবহার করা হচ্ছে। এইভাবে প্রথমে কোণাটাকে এঁকে নেওয়া হবে। কোণাটা আঁকার সময় খুব ধৈর্য ধরে আঁকতে হবে, খুব ধীরে ধীরে করতে হবে, তা নাহলে এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। এবার দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি, এই যে দেখো আস্তে 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 কোণাটাকে একটু এই নাকের এই সাইডে বাড়িয়ে নিতে হচ্ছে, তারপরে নিচের দিকে এইভাবে নিয়ে যেতে হবে, তবে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। কোণাটা বেশ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সেটটা করতে হবে। আর যে লাইনারটি ইউজ করো না কেন, যেগুলো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই সব লাইনারগুলো ব্যবহার করাই ভালো। আর একটু দামি কোম্পানি ব্যবহার করবে, তাহলে চোখের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবারে আইল্যাশ পরানোর পালা। আইল্যাশটা পরানোর আগে আইল্যাশটা প্রথমে কিন্তু দুই দিক থেকে একটু কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ চোখের মাপ করে সবার ল্যাশ পরানো উচিত। তারপর একটা ল্যাশ যে গ্লু পাওয়া যায় সেই গ্লুটা ল্যাশেতে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু সেট করা হচ্ছে। ল্যাশটা যখন লাগানো হবে ল্যাশটা মাঝ বরাবর লাগাতে হবে, কারণ হচ্ছে একদম কর্নার থেকে ধরে ল্যাশটা লাগানো যাবে না, বা একদম এন্ড থেকেও লাগানো যাবে না। তোমরা দেখতে পেলে এখানে কিন্তু মাঝখান থেকে ধরে লাগানো হলো, একদম কর্নার চেপে হয়নি, বা একদম এই সাইডের লেজের ফিচের দিকটা চেপেও কিন্তু হয়নি। এইভাবে বসানোর পর এবারে একটু আস্তে করে একটা কোনো কিছু দিয়ে এইভাবে চেপে চেপে দিলে ল্যাশটা কিন্তু একদম সেট হয়ে যাবে, কোনো দিকেও খুলেও যাবে না। দেখতেই পাচ্ছ চোখটা খোলার পর কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম এই মেকআপের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আমার পাশেই থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।